আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই অনেক ভালো আছেন। 2024 সালে কিভাবে একটি প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করবেন তা নিয়ে আজকের ভিডিওটা। শুধুমাত্র একটা পেজ খুললেই হয় না, একটা পেজের মধ্যে কিন্তু সেটিংস রয়েছে বিভিন্ন ধরনের। যদি ওই পেজটা থেকে আপনারা টাকা ইনকাম করতে চান তাহলে তো অবশ্যই পেজটা প্রফেশনালভাবেই খুলতে হবে। মন মতো একটা পেজ খুলে দিলেই হবে না, অবশ্যই একটা পেজ খোলার আগে আপনার নামটা ভেবে রাখতে হবে যে আপনার পেজের নাম কি হবে। তা না হলে কিন্তু পেজটা কোনোভাবেই গ্রো করবে না। তো পেজটা কিভাবে খুলবেন তা অবশ্যই আজকের ভিডিওতে পেয়ে যাবেন। আর একটি লাইক করে রাখবেন। দেরি না করে শেয়ার করছি। সরাসরি স্ক্রিনে শেয়ার করতেছি। দেখুন ফেসবুক যে অফিসিয়াল রয়েছে ওইটার মধ্যে এখন প্রবেশ করতেছি। এখানে ঢোকার পরে অবশ্যই আপনারা আপনাদের যে আইডি দিয়ে পেজটা খুলতে চান ওই আইডিটা আপনারা লগ ইন করে নেবেন। তো এই ক্ষেত্রে আমি আপনাদের বলবো অবশ্যই একটি নতুন আইডি খুলে এরপর পেজ ক্রিয়েট করবেন, তাহলে খুবই ভালো হয়। এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা, আপনারা চাইলে আগের আইডি দিয়েও খুলতে পারেন। তো এবার 3 ডট যে মেনু রয়েছে এবং কর্নারে আমার লোগো শো করছে ওইখানে ক্লিক করব। তো আমি সবকিছু আপনাদের মার্ক করে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন সহজেই। তো এই কর্নারের লোগোতে এবার আমি ক্লিক করে দিচ্ছি। ওইখানে ক্লিক করার পর দেখুন এই যে পেজেস যে নামটা রয়েছে এখানে ক্লিক করতে হবে। তো এখানে আমার একটা পেজ রয়েছে তাই এখানে শো করতেছে। তো আমি যেহেতু নতুন একটা পেজ খুলবো তাই উপরে যে ক্রিয়েট লেখা রয়েছে ওইখানে ক্লিক করে দিচ্ছি। তো ক্রিয়েট অপশনে ক্লিক করার পর দেখুন এই যে এখানে গেট স্টার্ট এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পরে এখানে দেখুন শুরুতেই আপনার পেজের নামটা চাচ্ছে। তো আপনি এমন একটা নাম এখানে ব্যবহার করবেন, মানে আপনার পেজে আপনি কি ধরনের ভিডিও ছাড়বেন ওই রিলেটেড একটা নাম দিয়ে দিবেন। যদি ব্লগ ভিডিও ছাড়েন তাহলে নিজের নামই দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখানে আমার নামটাই দিয়ে দিচ্ছি। আমার নামটা এখানে দেওয়ার পরে যে নিচে যে নেক্সট অপশন রয়েছে ওইখানে ক্লিক করে দিব। তো এরপর দেখুন আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি। এখন এখানে ক্যাটাগরিটা সিলেক্ট করে দিতে হবে। আপনি কোন রিলেটেড ভিডিও আপলোড করবেন অবশ্যই ওইরকম একটা ক্যাটাগরি এখানে সিলেক্ট করে দিতে হবে। তো এখানে কেউ ব্লগ করলে পার্সোনাল ব্লগ দিতে পারে, তবে এখানে পার্সোনাল ব্লগটা সবার আসে না। তো এই কারণে আমি আপাতত ডিজিটাল ক্রিয়েটর এটাই দিয়ে দিচ্ছি। তো দেখবেন বেশিরভাগ মানুষরা কিন্তু ডিজিটাল ক্রিয়েটরই দিয়ে রাখে। তো যাই হোক, এটা আপনাদের যে রিলেটেড ভিডিও ওই রিলেটেড দিয়ে দিবেন। এরপর নিচে যে ক্রিয়েট লেখা রয়েছে ওইখানে ক্লিক করে দিচ্ছি। তো এরপর এটা হলো আপনারা যদি কোনো ব্যবসায়ের ক্ষেত্রে পেজটা খুলে থাকেন তাহলে উপরে যে প্রমোট ইউর প্রোডাক্টস ওইটাই সিলেক্ট করতে পারেন। আর যদি আপনারা নিজে ভিডিও আপলোড করতে চান তাহলে ক্রিয়েট কন্টেন্ট এই নিচেরটায় ক্লিক করবেন। তো আমি যেহেতু নিজের ভিডিও আপলোড করব এই কারণে ওইটাই ক্লিক করছি। তো এরপর কন্টিনিউ অপশনে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর দেখুন আপনাদের সামনে এরকম চলে আসবে। এখানে আপনার ওয়েবসাইট যদি থাকে তাহলে এখানে ওয়েবসাইটটা বসায় দিবেন। তো আমার কিন্তু কোনো ওয়েবসাইট নাই, কারণ আমি নেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি। আপনারাও চাইলে নেক্সট অপশনে ক্লিক করে দিতে পারেন। এরপর দেখুন এখানে আবারও মানে ফ্রেন্ড ইনভাইট করতে বলতেছে। তো এটা আমি যে আইডি থেকে খুলেছি পেজটা ওই আইডিতে নিয়ে যাবে, ঠিক আছে। ওই আইডি থেকে এই ফ্রেন্ডগুলো আমাকে সিলেক্ট করতে বলতেছে। তো আমি কয়েকজনকে ইনভাইট করে দিচ্ছি, তারা চাইলে আমার এটাই কিন্তু ফলো দিয়ে রাখতে পারে পেজটায়। তো এটা পরেও করা যায়। তো যাই হোক, এখন নেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি। এখন দেখুন এখানে বলতেছে যে আপনার যে পেজের নোটিফিকেশনগুলো আসবে তা কি আপনি প্রোফাইলের মধ্যে পেতে চান নাকি ইমেলের মধ্যে পেতে চান। তো আমি প্রোফাইলের মধ্যেই পেতে চাই, এই কারণে উপরেরটা সিলেক্ট করে রেখেছি। তো এরপর নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। এরপর দেখুন এখানে মানে আমার যেই পেজটা রয়েছে তা কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। এখানে দেখুন তো এখন ওয়েলকাম টু ইউর নিউ পেজ, এখানে আমাদের স্বাগতম জানাচ্ছে। তো এখন নিচে যে স্টার্ট ট্যুর এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পরে যদি এমন আসে তাহলে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। তো আমি নেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি, আবার নেক্সট অপশন, এরপর ডানে ক্লিক করে দিলাম। এরপর দেখুন আমাদের যে পেজটা এটা কিন্তু এখানে শো করতেছে। তো এবার কিছু কিছু কাজ বাকি রয়েছে। তো এখানে দেখুন
আমাদের যে প্রোফাইল পিকচার রয়েছে তা কিন্তু পুরাই ফাঁকা, এরপরে কভার পিকচারও ফাঁকা। তো প্রোফাইল পিকচারটা হচ্ছে এমন একটা প্রোফাইল পিকচার দেবেন যেটা আগে কোথাও ইউজ করেন নাই, এরকম নতুন একটা প্রোফাইল পিকচার এখানে দিতে হবে। এখন সিলেক্ট প্রোফাইল পিকচারে ক্লিক করবেন, তাহলে হচ্ছে আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে। তো এখানে দেখুন আমি এখন আমার যে পিকচারটা আগে থেকে রেখে দিয়েছিলাম প্রোফাইলে দেওয়ার জন্য ওইটা সিলেক্ট করে নিয়েছি। এটা কিন্তু একদম পারফেক্টভাবে বসেছে। তো এরপর হচ্ছে উপরে যে কর্নারে সেভ অপশন রয়েছে ওইখানে ক্লিক করব। আপনারা চাইলে এখান থেকে ক্রপ অপশনে ক্লিক করে ছোট বড় করে নিতে পারেন। তো আমার এটা তো সম্পূর্ণ ঠিক আছে, এই কারণে আমি এখন ডানে ক্লিক করে দিব। তো এখন হচ্ছে সেভ অপশনে ক্লিক করে দিলাম। আমার এটা কিন্তু আপলোড হয়ে গিয়েছে অলরেডি। এখন হচ্ছে কভার পিকচারে সিলেক্ট করব। তো সেম আগের মতোই আপলোড ফটো এখানে ক্লিক করার পরে দেখুন এই যে এখান থেকে আমি একটা সিলেক্ট করে নিয়েছি কভার পিকচারও। এরপর হচ্ছে সেভ অপশনে ক্লিক করে দিলাম। তো এখন কিন্তু আমার এটা আপলোড হয়ে গেছে। এখন দেখুন সি ইউর অ্যাবাউট ইনফো এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পরে ক্যাটাগরির অপশনের পরে রয়েছে কন্ট্যাক্ট ইনফো, এখানে অ্যাড অ্যাড্রেস ওইখানে ক্লিক করে দিচ্ছি। ওইখানে ক্লিক করার পর দেখুন মানে এগুলো আপনারা চাইলে সিলেক্ট করে দিতে পারেন আপনাদের লোকেশন, তারপর আপনাদের সিটি। তো আমি এখানে শুধু সিটিটা অ্যাড করে দিচ্ছি, এখানে বাংলাদেশ দিয়ে দিচ্ছি। তো বাংলাদেশ ঢাকা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মন মতো এখানে একটা সিলেক্ট করে দিবেন। নিচে কিন্তু লেখাগুলো আরও চলে আসছে। তো আমি ঢাকা বাংলাদেশ সিলেক্ট করে নিয়েছি। এরপর নেক্সট অপশনে ক্লিক করে দিলাম, সরি সেভ অপশনে ক্লিক করে দিয়েছি। তো এরপরে দেখুন এখানে কিন্তু এবার অ্যাড ফোন নাম্বার চাচ্ছে। তো আমি অ্যাড ফোন নাম্বারে ক্লিক করার পরে এখান থেকে আপনারা চাইলে আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দিতে পারেন এবং না চাইলে নাও দিতে পারেন। এরপর হচ্ছে অ্যাড ইমেল, এখান থেকে একটা ইমেল দিয়ে রাখা ভালো। আমি আপাতত দিচ্ছি না, বাট আপনারা দিয়ে দেবেন। তো এখানে আর প্রয়োজনীয় কিছু নাই। তো আপনারা যদি মনে করেন আপনাদের দরকার তাহলে আরও কিছু অ্যাড করে নিতে পারেন। তো এবার হচ্ছে আমি ব্যাকে চলে যাচ্ছি। তো এখন হচ্ছে আপনারা থ্রি মেনু যে অপশনটা রয়েছে থ্রি লাইন ওইখানে হচ্ছে ক্লিক করে দিচ্ছি। এরপর হচ্ছে দেখুন নিচে এসে যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশনটায় ক্লিক করে দিবেন। এরপর আবারও সেটিংস অপশনে ক্লিক করে দিচ্ছি। এরপর দেখুন পেজ সেটিংস ওই অপশনটায় ক্লিক করে দিলাম। তো এরপর এখান থেকে দেখুন নিচে একটু স্ক্রল করলেই পাবেন যে প্রাইভেসি অপশনটা রয়েছে, এখানে ক্লিক করে দিলাম। এরপর এখানে রয়েছে হু ক্যান সি ইউর ফিউচার পোস্ট, এখানে যদি ক্লিক করে দিই তাহলে হচ্ছে এখান থেকে সব কিছু পাবলিক করে দিতে হবে। এরপর হচ্ছে হু ক্যান সি দ্য পিপল পেজেস অ্যান্ড লিস্টেড, তো এইখানে ক্লিক করার পরে এটা হচ্ছে এখন পাবলিক করে দিতে হবে। যদি অনলি মি থাকে তাহলে কিন্তু সমস্যা রয়েছে, তাহলে কিন্তু কারো কাছে পেজটা শো করবে না, গ্রো করবে না। তো এরপর হচ্ছে মানে এখান থেকে হু ক্যান সি ইউর স্টোরিজ এটাও আপনারা পাবলিক করে রাখবেন। এরপর দেখুন নিচে রয়েছে মেসেজিং অপশনটা, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এটা অন করে রাখবেন, আর আপনারা চাইলে অফ করেও রাখতে পারেন, তাহলে কেউ মেসেজ করতে পারবেন আপনাদের। তো এখন হচ্ছে এইখানের কাজও মোটামুটি শেষ, সম্পূর্ণই শেষ। এখানে সব কিছু পাবলিক করা যেহেতু আছে আর এখানে কোনো কাজ নেই। এবার হচ্ছে আমি ব্যাকে চলে যাচ্ছি। তো এখন দেখুন এই যে থ্রি ডট রয়েছে এখানে ক্লিক করে দিচ্ছে। এখানে ক্লিক করার পর অ্যাড অ্যাকশন বাটন এখানে হচ্ছে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর এখানে দেখুন এই মেসেজ অপশনটা আপনি চাইলে রিমুভও করতে পারেন। তো আমি হচ্ছে নিচে যে এডিট বাটনস এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর আরও অনেক অপশনগুলো পেয়ে যাব। তো দেখুন এখানে কিন্তু মেসেজ অপশন সিলেক্ট করা রয়েছে। তো আমি হচ্ছে আমার যেহেতু একটা ইউটিউব চ্যানেল রয়েছে এই কারণে আমি ইউটিউবের ওখানে ক্লিক করে দিচ্ছি। আপনারা চাইলে ইনস্টাগ্রামও এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। তো ওয়াচ নাওতে ক্লিক করার পর নিচে দেখুন ওয়েবসাইট লেখা রয়েছে, মানে এখানে বলতেছে আমার যে ইউটিউব চ্যানেলটা রয়েছে ওইটার লিঙ্কটা এখানে কপি করে বসাতে। তো লিঙ্ক কপি করে বসানোর পর সেভ অপশনে ক্লিক করে দিলেই হয়ে যাবে। তো এরপর হচ্ছে আমি এবার ব্যাকে চলে যাচ্ছি। তো দেখুন এখন কিন্তু প্রায় সম্পূর্ণ সেটিংসগুলোই শেষ। এখন হচ্ছে আবার একটু থ্রি ডটে ক্লিক করে নিচ্ছি। ওইখান থেকে আমাদের তো বায়োটা সেট করা হয়নি, তো এডিট অপশনে ক্লিক করব। ওই এডিট অপশনে ক্লিক করার পরে দেখুন এখানে হচ্ছে এই যে বায়ো লেখা চলে এসেছে, এই এডিট অপশনে ক্লিক করে দিচ্ছি। এরপর দেখুন এডিট বায়ো আমার আগে থেকে কিছু দেওয়া ছিল এই কারণে এডিট বায়ো লেখা রয়েছে। তো এখন হচ্ছে এখানে সুন্দর করে আপনার মন মতো একটা কিছু লিখে দিবেন যে আমার চ্যানেল না আমার পেজে স্বাগত, তার অথবা ওয়েলকাম টু মাই নিউ পেজ।
সবাই লাইক ফলো দিয়ে রাখবেন, এরকম কিছু একটা দিতে পারেন, বা আপনার মন মতো আপনার পেজে কোনটা সাজে ওই রকম ভাবে একটা কিছু দিয়ে দিলেই হবে। তো এখানে খুব বেশি বড় না করাই ভালো। তো এরপর হচ্ছে দেওয়ার পর সেভ অপশনে ক্লিক করে দিবেন। তো এখন কিন্তু আমাদের সম্পূর্ণ কাজটাই শেষ। এখন আমরা ব্যাকে চলে এসেছি। এখন দেখুন অন্য মানুষের সামনে আমাদের পেজটা কেমন শো করবে তা যদি দেখতে চান তাহলে এই যে 3 ডট যে অপশনটা রয়েছে আবার ওইখানে ক্লিক করবেন। এরপর হচ্ছে এই যে দেখুন এখানে ভিউ অ্যাজ এই চোখের মতো আইকন, এখানে ক্লিক করার পরে হচ্ছে দেখতে পাবেন আপনাদের এই পেজটা অন্য মানুষের সামনে কিভাবে শো করবে। যেহেতু পেজটা নতুন ক্রিয়েট করলাম এই কারণে একদম 0 ফলোয়ার্স দেখাচ্ছে। যখন হচ্ছে কেউ ফলো করবে তখন কিন্তু এখানে শো করবে। তো এরপর হচ্ছে আপনারা এখান থেকে ভিডিও আপলোড করতে পারেন মন মতো। তো ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল। এইভাবে একটা প্রফেশনাল পেজ খুলতে পারেন আপনারা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক করে যাবেন। আর অন্যান্য আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।